আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের যে বাসা কিংবা আপনাদের যে অফিস বা আপনাদের যে দোকান রয়েছে, ওই দোকানের বিল আপনি কিন্তু চাইলে আপনার যে বিকাশ মার্চেন্ট অ্যাপটা আছে বা আপনি যে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টটা খুলেছেন, ওই অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনারা বিলটা পরিশোধ করতে পারেন। মূলত আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের বিকাশ মার্চেন্ট অ্যাপ থেকে যে কোনো বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিল এবং গ্যাস বিল কিভাবে প্রদান করবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। প্রথমেই আপনার যেটা প্রয়োজন হবে সেটা হলো আপনার একটা বিলের একটা নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বারটা আপনার প্রয়োজন হবে। অর্থাৎ আপনার যে বিলিং নাম্বারটা আছে ওই নাম্বারটা কিন্তু আপনার প্রয়োজন হবে। আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিব আপনাদেরকে কোন নাম্বারটা প্রয়োজন হবে এবং আপনাদের যে বিলের মাসটা রয়েছে সেই মাসটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে, কারণ বিলের মাস যদি আপনি অ্যাকুরেট ভাবে না দিতে পারেন তাহলে কিন্তু আপনি বিলটা প্রদান করতে পারবেন না। তাই আপনাকে বিলের মাসটা ও আপনার যে বিলের নাম্বারটা আছে ওই বিলের নাম্বারটা প্রয়োজন হবে। এগুলো নিয়ে নিলে আপনি কিন্তু খুব সহজে আপনার অ্যাপের মাধ্যমে, অর্থাৎ আপনার যে বিকাশ মার্চেন্ট অ্যাপটা রয়েছে ওই বিকাশ মার্চেন্ট অ্যাপের মাধ্যমে আপনার বিদ্যুৎ বিলটা আপনি প্রদান করতে পারবেন ঘরে বসেই। তাহলে চলুন আমরা সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে। আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। আমাদের মোবাইল স্ক্রিনে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার যে বিকাশ মার্চেন্ট অ্যাপের যে অ্যাপটা আছে, মানে অর্থাৎ আমার যে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টটা আছে ওটা কিন্তু আমি ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর এখানে আপনি ড্যাশবোর্ডের মধ্যে সার্ভিস সমূহের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এজেন্ট ক্যাশ আউট, বিকাশ টু কার্ড, সেন্ড মানি, পে বিল, মোবাইল রিচার্জ, মার্চেন্ট পেমেন্ট, সেভিং রেজিস্ট্রেশন, লেনদেন বাতিল। এর মধ্যে আপনি উপরে যেটা দেখতে পাচ্ছেন পে বিল, ওই অপশনটা ব্যবহার করে কিন্তু আমরা বিদ্যুৎ বিলটা প্রদান করব। তো পে বিলে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন বিদ্যুৎ, টিভি এবং ইন্টারনেট। তো আমরা যেহেতু বিদ্যুৎ বিল দিব তাই আমরা বিদ্যুৎ বিলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু আপনি বিদ্যুৎ ২ টা অপশন পাচ্ছেন। একটা হচ্ছে প্রিপেইড আরেকটা হচ্ছে পোস্টপেইড। অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে পোস্টপেইডটাই সিলেক্ট করতে হবে এবং ওই পোস্টপেইডের মধ্যেই আপনার যে বিলটা আছে ওটা কিন্তু আপনি প্রদান করতে পারবেন। তো আপনি কি করবেন? আপনি পে বিলে চলে আসবেন। পে বিলে গিয়ে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার সার্ভিস সমূহ দেওয়া আছে। এখান থেকে আপনি বিদ্যুৎ, টিভি এবং ইন্টারনেট এই সমস্ত বিল আপনি দিতে পারবেন। তো আমরা যেহেতু বিদ্যুৎ দিব তাই কি করলাম? আমরা বিদ্যুতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে পোস্টপেইড যেটা দেখতে পাচ্ছেন ওই পোস্টপেইডে আমরা ক্লিক করব। তো পোস্ট পেইডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটু ওয়েট করছে এবং এখানে আপনার প্রথমেই দেখাচ্ছে বিল সময়সীমা। অর্থাৎ আপনার যে বিলের যে লাস্ট মান্থ আছে, মানে আপনার বিলের কাগজটা কোন মাসের ওই যে মাসটা আছে ওটা কিন্তু আপনার সিলেক্ট করে দিতে হবে। তো ধরুন আপনি জানুয়ারি মাসের বিল দিবেন, তাহলে আপনি জানুয়ারি দিবেন। যদি ফেব্রুয়ারি দেন তাহলে ফেব্রুয়ারি। আপনার বিলে যে কাগজটার মধ্যে লেখা থাকে যে আপনি কোন মাসের বিলটা প্রদান করবেন। আপনারা কর্নারে দেখতে পাচ্ছেন এখানে বিলের মাসটা দেওয়া আছে। আমি যে বিলের মাসটা আছে ওটা কিন্তু এখানে সিলেক্ট করে দিলাম। তারপর আপনারা ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনার যেই এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটা দিন, ওই নাম্বারটা আপনি কোনটা দিবেন, ওই নাম্বারটা আপনি ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছেন। ওখানে যে নাম্বারটা শো করতেছে আপনারা কিন্তু এই ঘরের মধ্যে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারটাই আপনি দিবেন। এখন যদি আপনারা আমার নাম্বারটা বসিয়ে দেন তাহলে কিন্তু হবে না। কেননা আপনার একেকটা বিলের কাগজের মধ্যে একেকটা নাম্বার। যেরকম একেকজনের ফোন নাম্বার আলাদা, আলাদা সেরকম আপনার যেই এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটা আছে ওই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু সবার অ্যাকাউন্ট নাম্বারটাই আলাদা, আলাদা। মানে প্রত্যেকে যে নাম্বারটা আছে সেটা ভিন্ন। তো আমি আমার যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আমি দিয়ে দিব। মূলত আমি আপনাকে বলে রাখি যে এই বিলটা হচ্ছে একটা কাস্টমারের, তাই আমি আমার যে বিকাশ মার্চেন্ট অ্যাপটা আছে ওই বিকাশ মার্চেন্ট অ্যাপের মাধ্যমেই কিন্তু আমি আমার কাস্টমারের বিলটা দিচ্ছি। তো আপনি কি করবেন? আপনার যেই নাম্বারটা আছে মানে আপনার যে এসএমএস নাম্বারটা আছে ওটা বসিয়ে দিবেন। তারপর আপনার এখানে কাস্টমারের মোবাইল নাম্বার, অর্থাৎ আপনাকে যে কাস্টমার আপনার এই বিল নাম্বারটা দিয়ে গেছে মানে আপনার বিলটা প্রদান করার কথা বলছে, ওই কাস্টমারের ফোন নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন। এই নাম্বারটা বসালে কি হবে? আপনি যখন কাস্টমারের মোবাইল নাম্বারটা আপনি এখানে বসাবেন, বসানোর পর যখন আপনার বিলটা দেওয়া হয়ে যাবে, তখন আপনার কাস্টমারের নাম্বারে একটা মেসেজ যাবে যে আপনার বিলটা প্রদান করা হয়েছে। কাস্টমার মেসেজটা পাবে। তো আপনি দেখতে পাচ্ছেন আপনি এখানে নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর ক্লিক করবেন। তাহলেই দেখতে পারবেন আপনার যে বিলটা আছে ওটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসছে। অর্থাৎ আপনার যেই মাসের বিলটা দিবেন ওই মাসে কত টাকা বিল ওটা কিন্তু আপনার অটোমেটিকই বসে যাবে। তারপর আপনার বিকাশ পিন নাম্বারটা দিবেন। অর্থাৎ আপনার যে মার্চেন্ট অ্যাকাউন্টের পিন নাম্বারটা আছে ওই পিন নাম্বারটা দিবেন। দিয়ে নিশ্চিতকরণে ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনি এখানে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। এই অপশনটিতে আপনি ক্লিক করে ধরে রাখবেন, তাহলেই দেখবেন আপনার যে বিলটা আছে ওটা কিন্তু দেওয়া হয়ে যাবে। এখন আমার যে বিলটা দেওয়া হয়ে গেছে এটার সাথে সাথে কিন্তু আমি কাস্টমারের যে ফোন নাম্বারটা দিয়েছিলাম ওই ফোন নাম্বারে কিন্তু একটা মেসেজ চলে গেছে যে আমি যে বিলটা রেখেছিলাম ওই বিলটা আমি প্রদান করেছি। ওটা কিন্তু কাস্টমারের নাম্বারে চলে গেছে মেসেজটা, মানে এই যে কনফার্মটা আছে ওটা কিন্তু চলে গেছে। এখন আমার যে লেনদেন আছে ওই লেনদেন থেকে কিন্তু দেখতে পাচ্ছেন পে বিল 411 টাকা। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা আপনাদের যে বিকাশ অ্যাকাউন্ট আছে ওই বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনারা বিলটা প্রদান করতে পারেন খুব সহজেই। এতে কিন্তু কোনো সমস্যা নেই। আপনি ঘরে বসেই বা আপনার দোকানে বসেই আপনি বিলটা প্রদান করতে পারবেন। এক্ষেত্রে কাস্টমারের থেকে আপনি যদি 10 টাকা বেশিও রাখেন তাতে কোনো সমস্যা নেই। কাস্টমার আপনাকে হেসে হেসেই 10 টাকা দিয়ে যাবে, কেননা বিলটা দেওয়ার জন্য তাকে আর অফিসে যেতে হবে না। আপনি বিলটা দিতেছেন তার জন্যে আপনাকে সে 10 টাকা খুশি হয়েই দিয়ে যাবে। ফ্রেন্ডস, আপনারা সবাই দেখতেই পারলেন যে আমরা কিভাবে বিকাশ মার্চেন্ট অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিলটা দিলাম। এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই যে কারো বিদ্যুৎ বিলই দিতে পারেন। মার্চেন্ট যে অ্যাপটা রয়েছে ওই অ্যাপের মাধ্যমে যে কারো বিলে কিন্তু আপনি দিতে পারবেন। এতে কোনো সমস্যা নেই, আপনার কোনো চার্জ কাটবে না, এতে আপনারই উপকার হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।